নতুন করে বাইরের লোকেদের 30-40 হাজার নাম জমা দিয়েছিল। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে ওটা হবে না। আমার বাংলায় ভোট দিতে আসবে বিহার থেকে, আমরা তো বিহারে ভোট দিতে যাই না, যে যেখানকার ভোটার সে সেখানেই ভোট দেবে। বিহারে ভোট দিয়েছে, আবার বাংলায় নাম তুলছে। ভ্যানিশ কুমার ভোট কেটে দিয়ে মানুষকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দিয়েছে। ফর্ম 6 নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশকে পুরো নিজের জয় বলে চালিয়ে দিলেন মমতা ব্যানার্জি। রাজ্যের নির্বাচনী আবহ ক্রমেই তপ্ত, আর তার মধ্যেই এসআইআর এবং ফর্ম 6 বিতর্কে নতুন মোড়। বুধবার সুপ্রিম কোর্ট গুরুত্বপূর্ণ শুনানির পরেই রাজনৈতিক তরজা চরমে ওঠে। মানে সুপ্রিম কোর্টে যে শুনানিটা হয় এসআইআর নিয়ে, তারপরেই রাজনৈতিক চর্চা চরমে ওঠে। এই পরিস্থিতিতেই শীর্ষ আদালতের পর্যবেক্ষণকে নিজের বড় জয় বলে তুলে ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আদালতের তরফে জানানো হয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির দেওয়া আশ্বাসে আপাতত সন্তুষ্ট তারা। প্রতিশ্রুতি অনুযায়ী আগামী 7ই এপ্রিলের মধ্যে জমা পড়া সমস্ত আপত্তির নিষ্পত্তি সম্পূর্ণ হবে। এই আশ্বাসকে কেন্দ্র করেই রাজনৈতিক ব্যাখ্যা শুরু হয়েছে। শুনানির সময় প্রধান বিচারপতি সূর্যকান্ত জানান, হাইকোর্টের পক্ষ থেকে পাঠানো চিঠিতে উল্লেখ রয়েছে ইতিমধ্যেই প্রায় 47 লক্ষ মামলার নিষ্পত্তি করা হয়েছে। এই পরিসংখ্যানের ভিত্তিতেই সন্তোষ প্রকাশ করেছে শীর্ষ আদালত, যদিও গোটা প্রক্রিয়ার উপর নজরদারির ইঙ্গিতও দিয়েছে। তবে আদালতের এই পর্যবেক্ষণ সামনে আসতেই রাজনৈতিক মহলে অন্য সুর। রাজ্যের শাসক দলের দাবি আদালত কার্যত তাদের অবস্থানকেই সমর্থন করেছে, আর সেই সুরেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই সিদ্ধান্তকে নিজের লড়াইয়ের সাফল্য হিসেবে তুলে ধরেছেন বলে রাজনৈতিক মহলের একাংশের মত। তবে এদিন শুনানিতে কি হয়েছে? এদিন শুনানিতে মানে বুধবার শুনানিতে ফর্ম 6 নিয়ে বিতর্ক উঠে আসে। রাজ্যের পক্ষ থেকে অভিযোগ করা হয় স্বাভাবিক হারে ফর্ম জমা পড়ছে না, মানে অস্বাভাবিক হারে ফর্ম জমা পড়ছে। এমনকি এক ব্যক্তি একদিনে প্রায় 30,000 আবেদন জমা দিয়েছেন বলেও দাবি করা হয়। যদিও এই অভিযোগের জবাবে নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দেয়, আইন অনুযায়ী নির্দিষ্ট সময়সীমার মধ্যে যে কোনো ব্যক্তি ফর্ম 6 জমা দিতে পারেন এবং প্রতিটি আবেদন খতিয়ে দেখেই সিদ্ধান্ত নেওয়া হয়। এ প্রসঙ্গে প্রধান বিচারপতি স্পষ্ট ভাষায় জানান, এ ধরনের অভিযোগ নতুন নয়, প্রায় প্রতিটি নির্বাচনের সময় এমন এই ফর্ম 6 নিয়ে অভিযোগ ওঠে। তিনি বলেন, নির্দিষ্ট অভিযোগ থাকলে তা প্রমাণ সহ আদালতে পেশ করতে হবে। রাজ্যের তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি সওয়াল করেছিলেন, তো কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে প্রধান বিচারপতি এটা স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন। একই সঙ্গে বিচারপতি জয়মাল্য বাগচি মন্তব্য করেন, কোনো ভোটার একটি নির্বাচনে ভোট দিতে না পারলে তার ভোটাধিকার চিরতরে বাতিল হয়ে যায় না। খুব গুরুত্বপূর্ণ এই অবজারভেশন বিচারপতি জয়মাল্য বাগচির। বীরভূমের নানুরে সভা শেষে মুর্শিদাবাদের বড়োয়া বিধানসভার তৃণমূল প্রার্থী প্রতিমা রজকের সমর্থনে ডাকবাংলো কিষাণ মান্ডির মাঠে বক্তব্য রাখতে হাজির হন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। এবং সেই সভায় হাজির হয়ে বক্তব্য রাখতে গিয়ে মমতা ব্যানার্জি বলেন, নতুন করে বাইরের লোকেদের 30-40 হাজার নাম জমা দিয়েছিল। সুপ্রিম কোর্ট আজ বলে দিয়েছে ওটা হবে না। আমার বাংলায় ভোট দিতে আসবে বিহার থেকে, আমরা তো বিহারে ভোট দিতে যাই না, যে যেখানকার ভোটার সে সেখানেই ভোট দেবে। বিহারে ভোট দিয়েছে, আবার বাংলায় নাম তুলছে। ভ্যানিশ কুমার ভোট কেটে দিয়ে মানুষকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দিয়েছে। তো মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন এ প্রসঙ্গে একবার শোনাই তার বক্তব্যটা। শুনুন, আমরা ভাঙিতাও মচকাই না, আমরা লড়তে জানি, লড়াই করতে জানি। লড়াই আমরা আগেও করেছি, আগামী দিনও করব। আর কালকে লুকিয়ে লুকিয়ে গেছিল না, কাল পরশু নতুন করে 30,000 40,000 নাম জমা দিয়েছিল বাইরের লোকেদের। সুপ্রিম কোর্ট আজকে বলে দিয়েছে ওইটা হবে না। আমার বাংলায় ভোট দিতে আসবে বিহার থেকে। বিহারের লোকেরা তো বিহারে ভোট দেয়, আমরা তো যাই না বিহারে ভোট দিতে। যে যেখানকার ভোটার সে সেখানে ভোট দেবে। বিহারের ভোটও দিয়ে এসছে, আবার বাংলায় নাম তুলছে, রেলে করে নিয়ে আসবে, আর নিয়ে এসে আপনার ভোটের সাথে ওই ভোটটাকে ইনক্লুড করে দিয়ে আপনি যখন ভোট বাক্সে যাবেন আপনাকে ভোট দিতে দেবে না, ওদের ভোটটা ওরা নিজেদের মতো করবে। আর বিচার এরা করবে। ভ্যানিশ বিজেপি ভ্যানিশ ওয়াশিং মেশিন, মানুষকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দিয়েছে ভোট কেটে দিয়ে। তাই আগামী দিন মনে রাখবেন, বাঁচার লড়াই, ঠিকানার লড়াই, ভাষার লড়াই, অস্তিত্বের লড়াই,
বাংলা বাঁচানোর লড়াই, সম্মান বাঁচানোর লড়াই। যদি ডিটেনশন ক্যাম্পে যেতে না হয়, এনআরসি না করতে হয়, তাহলে মনে রাখবেন আমরা থাকতে আমরা কোনো ডিটেনশন ক্যাম্প করতে দেব না, আমরা কোনো মানুষের গায়ে হাত দিতে দেব না। শুনলেন তো সুপ্রিম কোর্টে কি হয়েছে আর মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকে কিভাবে ব্যক্ত করলেন। অন্যদিকে প্রাক্তন বিচারপতিদের প্রশিক্ষণ নিয়ে রাজ্যের আপত্তিও আদালতে খারিজ হয়ে যায়। রাজ্যের আইনজীবী কল্যাণ ব্যানার্জি প্রশ্ন তোলেন, নির্বাচন কমিশন কিভাবে একতরফাভাবে এই প্রশিক্ষণ দিচ্ছে। তবে শীর্ষ আদালত জানায় এতে নিরপেক্ষতা নিয়ে সন্দেহের কোনো কারণ নেই এবং প্রাক্তন বিচারপতিরা স্বাধীনভাবেই সিদ্ধান্ত নেবেন। এছাড়াও ট্রাইব্যুনালের কাজকর্ম নিয়েও কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে আদালত। অনলাইন ও অফলাইন দুই ধরনের আবেদনের ক্ষেত্রেই স্পষ্ট ধারণা দেওয়ার জন্য প্রশিক্ষণের উপর জোর দেওয়া হয়েছে। পাশাপাশি নতুন করে এমন কোনো নথি গ্রহণ করা যাবে না যা আগে বিচার বিভাগীয় আধিকারিকদের সামনে পেশ করা হয়নি, এমন নির্দেশও দেওয়া হয়েছে। সব মিলিয়ে আদালতের অবস্থান আপাতত প্রক্রিয়াগত সন্তোষের কথা বললেও রাজনৈতিক ব্যাখ্যায় তার নতুন মাত্রা পেয়েছে। বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে বক্তব্য, এটিকে নিজের জয় হিসেবে তুলে ধরার যে প্রচেষ্টা, সেটা কিন্তু স্বাভাবিকভাবেই একটা নতুন মোড় সৃষ্টি করেছে। এখন নজর আগামী শুনানির দিকে। 6 এপ্রিল বিকেল 4টে ফের এই মামলা শুনানি। এই মামলার অগ্রগতি যে রাজ্যের নির্বাচনী সমীকরণে বড় প্রভাব ফেলতে পারে তা বলাই বাহুল্য। উল্লেখ্য, উত্তরপ্রদেশ, বিহার, দিল্লি, মহারাষ্ট্র থেকে 30,000 ফর্ম নিয়ে এসে বাংলায় ভোটার তালিকায় ঢোকানোর চেষ্টা হয়েছে। রাজ্যের যাদের নাম এখনো ভোটার তালিকায় ওঠেনি তাদের নাম ঢুকিয়ে এই যদি 30,000-এর নাম ঢোকানো হয় তাহলে বাংলার মানুষ আপনাদের ক্ষমা করবে না। একটাও ভোট আপনারা পাবেন না। এটা বিহার সহ অন্যান্য রাজ্যের নির্বাচনেও হয়েছিল, ওরা ধরতে পারেনি, কিন্তু বাংলায় আমরা ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই করি, তাই ধরতে পারি। এটা কে বলেছেন এই কথাগুলো? এই কথাগুলো বলেছেন গড়বেতায় নির্বাচনী সভায় মমতা বন্দ্যোপাধ্যায়। তো গড়বেতার সভায় মমতা বন্দ্যোপাধ্যায় কি অভিযোগ করেছিলেন, তখনও সুপ্রিম কোর্টের নির্দেশটা কিন্তু আসেনি বা সুপ্রিম কোর্টের এই অবজারভেশন আসেনি। কি বলেছিলেন মমতা ব্যানার্জি, শুনুন। 58 লক্ষ মিসম্যাপ হয়েছে, সেটাও খোলেনি। তাহলে নতুন করে বিজেপি লুকিয়ে লুকিয়ে 30,000 ফর্ম কালকে নতুন করে বিহারের থেকে নাম নিয়ে এসে, উত্তরপ্রদেশের থেকে নাম নিয়ে এসে, মহারাষ্ট্রের থেকে নাম নিয়ে এসে, দিল্লির থেকে নাম নিয়ে এসে ওদের জমিদারি রেলে করে নিয়ে আসবে, যেমন বিহারে করেছিল। ওরা ধরতে পারেনি, কি করে ধরবে? বাংলায় আমরা ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই করি, তাই ধরতে পারি। ওরা ধরতে পারে না, কারণ ওরা জানে না এরা যে কি করতে পারে। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।